আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে একটি নতুন অধ্যায় পড়ানোর চিন্তা ভাবনা আছে আর কি। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, বলের মোমেন্ট এবং কাপল, যেটা বলে আর কি মোমেন্ট এবং কাপল, সেটা পড়ানোর চিন্তা করতেছি আর কি। জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় 4টা পয়েন্ট আমি এখানে লিখেছি। 1 নম্বর হচ্ছে বলের মোমেন্ট, বলের মোমেন্ট কি এ বিষয়ে আমি আলোচনা করব। 2য় নম্বর হচ্ছে মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা, যেটা আছে। 3 নম্বর হচ্ছে ধনাত্মক মোমেন্ট এবং ঋণাত্মক মোমেন্ট কি এ বিষয়ে আলোচনা করব। 4র্থ নম্বর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বলের জোর বা কাপল অফ ফোর্স। এই 4টা বিষয় আমি আজকে আলোচনা করব আমাদের ক্লাসে আর কি। জি, প্রথমে আমি বলের মোমেন্ট সম্পর্কে আলোচনা করতেছি। বলের মোমেন্ট বুঝতে গেলে বুঝতে হবে যে কোনো বস্তুর উপর একটি বিন্দু হতে নির্দিষ্ট স্থানে লম্ব দূরত্বে যখন বল প্রয়োগ করা হয় তখন বস্তুকে ঘোরায় বা ঘোরাতে চায়। দেখেন, আমি যদি এটা এখান থেকে নির্দিষ্ট লম্ব দূরত্ব বলতে সোজা দূরত্বকে বোঝায়, এই দূরত্বে যদি বল প্রয়োগ করি, এইদিকে লম্বভাবে যদি বল প্রয়োগ করি, তাহলে এই কলমকে কি করবে? ঘোরাতে চায়, ঘোরায় বা ঘোরাতে চায়। একসময় ঘোরাতেও পারে, আবার কি অনেক সময় ঘোরাতে চায়। ঘোরাতে যদি না পারে, ঘোরাতে চায়। দেখেন, তাহলে একটি বস্তুকে ঘোরাতে হলে কখনোই এইভাবে যদি বল প্রয়োগ করেন কখনোই বস্তুটি ঘুরবে না, এটা স্বাভাবিক বিষয়। তাহলে ঘোরাতে চাইলে অবশ্যই নিচ থেকে এদিকে বল প্রয়োগ করতে হবে, আর না হয় উপর থেকে এদিকে বল প্রয়োগ করতে হবে। যে এটা অবশ্যই মাথার মধ্যে ভালোভাবে গেঁথে নেবেন যে কোনো বস্তুকে যদি এদিকে বল প্রয়োগ করি কখনোই ঘোরানো কিন্তু সম্ভব নয়। যদি বস্তুকে ঘোরাতে চাই তাহলে অবশ্যই এখান থেকে এদিকে বল প্রয়োগ করতে হবে, তাহলে বস্তু ঘোরার সম্ভাবনা আছে। এটা হচ্ছে মূলত মোমেন্ট। তাহলে মোমেন্ট কি বিষয়টা হচ্ছে যে এটা যদি একটা বিম হয় কিংবা কোনো বস্তু হয়, এটা হচ্ছে ও বিন্দু। এখান থেকে নির্দিষ্ট দূরত্ব এ বিন্দুতে আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে ঘোরাতে চাই, যে দূরত্বটা হলো এল। দেখেন, দুটো যদি এল হয় আর এখানে যদি আমি এ বল প্রয়োগ করি, তাহলে মোমেন্ট বিষয়টা কি? মোমেন্ট হচ্ছে এই বিন্দুতে নির্দিষ্ট দূরত্বে লম্ব দূরত্বে কি একটা বল প্রয়োগ করেছি। আমি আমি বলেছি শুরুতে যে এই বস্তুকে যদি ঘোরাতে চাই তাহলে অবশ্যই এদিক থেকে বল প্রয়োগ করতে হবে, না হয় এদিক থেকে বল প্রয়োগ করতে হবে, তাহলে ঘুরতে পারে। তাছাড়া কিন্তু ঘোরা কি নয়, সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের মোমেন্ট বিষয়টা কি? মোমেন্ট হচ্ছে যে ঘোরাতে চাওয়ার যে প্রবণতা, সেটার পরিমাণ। তাহলে পরিমাণটা কি হবে? যতটুকু বল আমি প্রয়োগ করেছি আর এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করে বল প্রয়োগ করেছি সেটা হবে মোমেন্ট। যেরকম আমি যদি আপনাকে বোঝাই তাহলে বুঝতে পারবেন। যেরকম একটা, এটা আমার হাত, এই হাতের এইখানে যদি 10 কেজি ওজন ঝুলায় দেওয়া হয় তাহলে কি আমি ধরে রাখতে পারবো না? অবশ্যই কখনোই সম্ভব না। কিন্তু যদি এইখানে দেওয়া হয় তাহলে কি ধরে রাখা সম্ভব হবে। এই জন্য মোমেন্টটা কি দূরত্বের উপরে কি করতেছে? নির্ভর করতেছে। দেখেন, বল একই থাকলো কিন্তু দূরত্ব কম বেশি হওয়ার কারণে আমার মোমেন্টটা সৃষ্টি হবে কিন্তু এইখানে। কাদের এইখানে মোমেন্ট সৃষ্টি হবে, যেরকম এখানে ও বিন্দুতে মোমেন্ট সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে নির্দিষ্ট দূরে যদি আমি এখানে দেই বল, তাহলে আমার দূরত্ব কম হওয়ার কারণে মোমেন্টের পরিমাণ কি হবে? কম হবে। আর যদি দূরত্ব বেশি হয় তাহলে মোমেন্টের পরিমাণ বেশি হবে। বল যদি একই থাকে, আবার সেক্ষেত্রে যদি বল বৃদ্ধি করে দিই তাহলে কি মোমেন্টের মানও বেড়ে যাবে। এই ছিল আজকে মোমেন্টের বিষয় আলোচনা। তাহলে মোমেন্ট এর প্রতীক হচ্ছে এম, ইংলিশ হচ্ছে মোমেন্ট। তাহলে এম সমান এখানে বল বাই এফ ইন্টু এল। অতএব মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। দেখেন, অবশ্যই কিন্তু সোজা দূরত্বটাই লাগবে, যেটা সোজা স্ট্রেট যে দূরত্ব। এইভাবে দূরত্ব দিলে কিন্তু হবে না। এখান থেকে স্ট্রেট এই যে দূরত্ব, এই দূরত্বটাই লাগবে। এটাই ছিল মোমেন্ট। জি, এর পর্যায়ে আমরা যে 2 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা। এই বিষয়ে এখন আলোচনা করব। দেখেন, আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজের বিষয় হচ্ছে যে এখানে ও বিন্দুতে ত্রিভুজটা আছে। তাহলে দেখেন, এটা যদি আমি ঝুলিয়ে দিই ত্রিভুজটা, তাহলে এখানে যদি বল প্রয়োগ করি কিংবা এদিক থেকে যদি বল প্রয়োগ করি তাহলে ত্রিভুজটা কি ঘোরার সম্ভাবনা আছে। এরকম কেন্দ্র করে ঘুরতে থাকবে। এটা যদি ত্রিভুজ হয় তাহলে এদিকে বল প্রয়োগ করলে এরকম ঘুরতে থাকবে, আর এদিক থেকে বল প্রয়োগ করলে কি এদিকে ঘুরতে থাকবে। তাহলে সেটা আমি দেখবো। আমি এখানে এ বিন্দুতে বল প্রয়োগ করেছি, তাহলে এই এ বি রেখাটা কি বল মান নির্দেশ করবে। তাহলে আমি বলেছি মোমেন্ট কি? মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। এখানে দূরত্ব কতটুকু হবে? যদি এই বিন্দুতে করি তাহলে দেখেন এই যে দূরত্বটা, এটা কিন্তু হেলানো দূরত্ব, এই দূরত্বটা হবে না। তাহলে এই যে বলের যে বাহু, এটা থেকে ও বিন্দু যে দূরত্ব, যেহেতু ও বিন্দুকে কেন্দ্র করে কি করবে? ত্রিভুজটা ঘুরতে থাকবে। এই জন্য ও বিন্দু থেকে এই বলের যে দূরত্ব সেটা হচ্ছে লম্ব দূরত্ব। কোনটা? ওডি। দেখেন, লম্ব দূরত্ব এখানে লম্ব দূরত্ব ওডি, আর বলের মান নির্দেশ করতেছে কে? এ বি। এখন দেখেন, তাহলে মোমেন্ট সমান কি হবে? মোমেন্ট এম সমান হবে ওডি গুণন কি এ বি। এটা কি না? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমি এখানে 2 ইন্টু হাফ, এটা যদি নেওয়া যায় বেশি করে সমস্যা নাই তো নাকি? ঠিক আছে, এইভাবে নেওয়া যায়, নিলে কাটি কেটে শেষ হয়ে যায়। তাহলে ওডি গুণন
এ বি। এখন সকলেরই জানা যে হাফ গুণন ভূমি, ভূমিকে ত্রিভুজের ভূমি হচ্ছে এ বি, আর ওডিটা কি, ওডিটা হচ্ছে লম্ব। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজ ও ত্রিভুজ ও এ বি। তাহলে এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল যে মোমেন্টটা হবে কি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। জি, এটাই বোঝানো ছিল আর কি জ্যামিতিক মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা। জি, এ পর্যায়ে 3 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যে ধনাত্মক ও ঋণাত্মক মোমেন্ট। ধনাত্মক মোমেন্ট কি ঋণাত্মক মোমেন্ট কি, কখন আমি কোনটাকে ধনাত্মক ধরবো এবং কোনটাকে ঋণাত্মক ধরবো সেটা বোঝার বিষয়। ধনাত্মক মানে হচ্ছে প্লাস বা পজিটিভ, আর ঋণাত্মক তো নেগেটিভ, এটা সকলেই জানা। যে দেখেন এখানে হচ্ছে যে যখন আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে অবশ্যই সকলের জানা, এদিকে ঘড়ির কাঁটা ঘুরে, এইদিকে যখন ঘুরবে, এইদিকে যখন ঘুরবে তখন আমি সেটাকে পজিটিভ ধরবো, আর যখন বিপরীত দিকে ঘুরবে মানে এইদিকে ঘুরবে তখন আমি নেগেটিভ ধরবো। তাহলে দেখেন আপনাদের চিন্তা শক্তি কাজে লাগান। এখন যদি বলি যে আমি এই বিন্দুতে ধরে এখানে বল প্রয়োগ করতেছি, তাহলে ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরবে? অবশ্যই দিকে ঘুরবে, কারণ এটা কি নিচের দিকে নিয়ে আসবে। নিচের দিকে নিয়ে আসা মানে হচ্ছে এখান থেকে এদিকে ঘুরতেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এই জন্য এটা হচ্ছে পজিটিভ বা কি ধনাত্মক ধনাত্মক মোমেন্ট। সেম বিপরীত এটা, যে এখানে যদি ধরি আমি এদিকে যদি বল প্রয়োগ করি তাহলে এটা কি উপরের দিকে যাচ্ছে, মানে এদিকে ঘুরতেছে, আর এদিকে ঘোরা মানে হচ্ছে কি ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরা, মানে হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মোমেন্ট। এটা হচ্ছে ঋণাত্মক মোমেন্ট। যে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এ পর্যায়ে যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে বলের জোর বা কাপল অফ ফোর্স বিষয়টা কি এটা আমি বোঝানোর চেষ্টা করবো। দেখেন এখানে আমি একটি এ বি একটি বস্তু নিয়েছি। তাহলে একটি বস্তুর দুটি ভিন্ন বিন্দুতে যখন দুটি সমান বল, দেখেন পি আর পি দুটি কি বল? সমান বল সমান্তরাল। সমান্তরাল মানে কি বুঝিয়েছিলাম গত একদিন ক্লাসে, যে সমান্তরাল মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কি সমান। দুটি সমান্তরাল সমান বল বিপরীতমুখী কাজ করেছে, একটা হচ্ছে উপরের দিকে, এটা কোন দিকে নিচের দিকে, বিপরীতমুখী যখন কাজ করে এদের ক্রিয়া রেখা যদি একই সরলরেখা বরাবর কাজ না করে, কারণ এটা কাজ করেছে এদিকে, এটা কাজ করেছে এদিকে, তাহলে এদের কি একই সরলরেখায় কিন্তু কি করে নাই, কাজ করে নাই। সেক্ষেত্রে তখন এই বল দুটিকে কি বলা হয়? যুগল বল। যুগলকে বলা হয় বলের জোর বা কাপল অফ ফোর্স। এক্ষেত্রে দুটি বল যে নির্দিষ্ট দুটি বিন্দুতে কাজ করেছে এদের মধ্যবর্তী যে দৈর্ঘ্য এটাকে বলা হয় বলের বাহু বা আর্ম অফ ফোর্স। এক্ষেত্রে মোমেন্ট আসলে কি হবে? এক্ষেত্রে মোমেন্টটা হবে, দেখেন তাহলে মোমেন্টটা হবে বল গুণন বল, একটি বল যেখানে একটি বল গুণন এদের বাহুর দৈর্ঘ্য, আর্ম অফ ফোর্স, এই বাহুর দৈর্ঘ্য এ বি। দেখেন এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি দুটি সমান বল, কিন্তু সমান বলের মধ্যে থেকে মোমেন্ট যখন নির্ণয় করবো তখন যেখানে একটি বল নিতে হবে এবং সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা এটা নিলেই কি কাপলের বা বলের জোরের কি পাওয়া যাবে? মোমেন্ট পাওয়া যাবে। যে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমার আলোচনার বিষয় এই পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।